হ্যালো স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি নরেন স্যার, নরেন্দ্রনাথ কুণ্ডু। এখন আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার তৃতীয় অধ্যায় তড়িৎ বিভব নিয়ে। তো এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা পেয়ে যাব ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণীর বইটাতে আমরা পেয়ে যাব। কিন্তু আমার এই ক্লাস তোমাদের আরও বিষয়বস্তু সম্পর্কে বুঝতে সাহায্য করবে। মূলত আজকের ক্লাসে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব না, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবকে নিয়ে আলোচনা করব, বিভব প্রভেদকে নিয়ে আলোচনা করব, তড়িৎ স্থিতিশক্তিকে নিয়ে আলোচনা করব, তড়িৎ বল হলো একটি সংরক্ষী বল এই বিষয়কে নিয়ে আলোচনা করব, বিভবের একককে নিয়ে আলোচনা করব এবং তড়িৎ বিভবের মাত্রাকে নিয়ে আলোচনা করব। তো আমরা এখন যেটা পড়ব সেটা প্রথমেই পড়ব তড়িৎ বিভবের ধারণা, ইলেকট্রিক কনসেপ্ট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল। তো চলে আসি তড়িৎ বিভব বা তড়িৎ বিভবের ধারণা। তড়িৎ বিভবের ধারণাতে আসার আগে তড়িৎ বিভবের মতো যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশিগুলো আছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, যে কোনো ফ্লুইড বা লিকুইড সবসময় কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে? হাই প্রেশার থেকে লো প্রেশার। তাহলে তোমরা বলতে পারো প্রেশার এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা প্রেশার এমন একটা অবস্থা যেটা নির্ধারণ করছে একটা ফ্লুইড কোন দিক থেকে কোন দিকে মুভ করবে, কি তাই তো? আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, তাপ শক্তি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? তাপ শক্তি স্পন্টেনিয়াসলি নিরবিচ্ছিন্নভাবে উচ্চ উষ্ণতার অঞ্চল থেকে নিম্ন উষ্ণতার অঞ্চলে পরিবাহিত হয়, অর্থাৎ হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচার। তাহলে তাপমাত্রা বা টেম্পারেচার এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যে ফিজিক্যাল কোয়ান্টিটি বলে দিচ্ছে যে তাপ শক্তি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে। ঠিক সেই রকমই ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব তড়িতায়িত বস্তুর এমন একটা অবস্থা বা এমন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি যে বলে দেবে একটি আধান কোন দিক থেকে কোন দিকে কি প্রবাহিত হবে। অর্থাৎ তড়িৎ বিভব এই ভৌত রাশির সাহায্যে আমরা আধান প্রবাহের অভিমুখ সম্পর্কে জানতে পারি বা আধান প্রবাহের অভিমুখ সম্পর্কে সঠিক ধারণা পাই, কি তাই তো? তাহলে আশা করি তড়িৎ বিভব কি জিনিসটা আমি বোঝাতে পেরেছি। দেখো, তড়িৎ বিভব হলো তড়িতায়িত বস্তুর এমন একটি অবস্থা যা থেকে বোঝা যায় ওই বস্তুর সঙ্গে অন্য কোনো বস্তুর সংযোগ ঘটালে আধান কোন বস্তু থেকে কোন দিকে প্রবাহিত হবে বা যাবে। এখন তোমরা প্রশ্ন করবে যে স্যার, তড়িৎ বিভব এই ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে আপনি তো বললেন যে আধান কোন দিক থেকে কোন দিকে যাবে জানা যাবে, তাহলে কোন দিক থেকে কোন দিকে যায় স্যার? মনে রাখতে হবে সব সময় আধান সব সময় উচ্চ বিভবের অঞ্চল থেকে নিম্ন বিভবের অঞ্চলের দিকে যায়। ধনাত্মক তড়িৎ আধানের ক্ষেত্রে উচ্চ বিভবটা কি ধনাত্মক বিভব, নিম্ন বিভবটা কি ঋণাত্মক বিভব। অর্থাৎ ধনাত্মক তড়িৎ আধান ধনাত্মক বিভবের অঞ্চল থেকে ঋণাত্মক বিভবের অঞ্চলের দিকে যাবে। আবার ঋণাত্মক তড়িৎ আধানের ক্ষেত্রে ঋণাত্মক বিভবটা উচ্চ বিভব, ধনাত্মক বিভবটা কি নিম্ন বিভব। তাই ঋণাত্মক আধান সবসময় ঋণাত্মক বিভব থেকে ধনাত্মক বিভবের দিকে যাবে। অর্থাৎ মধ্যে কথা হচ্ছে এটাই যে আধান সর্বদা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। যেমন ফ্লুইড সবসময় হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে যায়, যেমন হিট সবসময় হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারের দিকে যায়, সেরকম চার্জ বা আধানও সবসময় হাই ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল থেকে লো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা উচ্চ তড়িৎ বিভব থেকে নিম্ন তড়িৎ বিভবের দিকে কিন্তু কি যাবে। আশা করি তড়িৎ বিভব সম্পর্কে তোমরা সঠিক ধারণা পেয়েছো। এবার চলে আসবো আমরা কি না, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব কি জিনিস। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভবের ডেফিনিশন বা সংজ্ঞা আমাদের ছায়া পদার্থবিদ্যার দ্বাদশ শ্রেণী বইতে খুব সুন্দর করে আছে। কি আছে বলছে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দু তড়িৎ বিভব বলা হয়। কি বলছে? অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে
তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। জিনিসটা কি একটু বোঝা যাক। ধরো এইটা একটা চার্জ, কত চার্জ? কিউ চার্জ। আর ধরো এইটা হচ্ছে ওর তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ এর মধ্যে অন্য কোনো আধান এলেই ওকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো আমি জানতে চাইছি যে এই কিউ চার্জ থেকে আর ডিস্টেন্স দূরে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে পি পয়েন্ট, এই ডিস্টেন্সটা কত? আর। কিউ চার্জ থেকে আর দূরত্বে কোন একটা বিন্দু আছে, এই পি বিন্দুর তড়িৎ বিভব জানতে চাইছি। তো কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে একটা একক ইউনিট পজিটিভ টেস্ট চার্জ, ইউনিট পজিটিভ টেস্ট চার্জ কে কি করতে হবে? কোত্থেকে আনতে হবে? না, অসীম দূরত্ব থেকে আনতে হবে। তাহলে ইউনিট পজিটিভ টেস্ট চার্জটা কোথায় আছে? অসীম দূরত্বে আছে, কি তাই তো? বলছি অসীম দূরত্বে থাকা ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে, একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, কোথায় আনছি? যে পয়েন্টে বিভব পার করতে চাইছি সেই পয়েন্টে আনছি। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, ধরো পি বিন্দুটা কি এই তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু, আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে, কত কৃতকার্য করতে হচ্ছে? ওয়ার্ক ডান বা কৃতকার্য, ধরলাম ভিপি কৃতকার্য করতে হলো, যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই ওই তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দুর তড়িৎ বিভব বলা হয়। মানে এই বিন্দু তড়িৎ বিভব কোনটা? ভিপি। তার মধ্যে কথা কি? তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু তড়িৎ বিভব কি না, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেই কৃতকার্যটাই হচ্ছে ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে কোনো বিন্দুর তড়িৎ বিভব আমরা কি বুঝে ফেলতে পারলাম। এরপর আমরা চলে আসবো তড়িৎ স্থিতিশক্তি। তড়িৎ স্থিতিশক্তি কি জিনিস? একই রকমের জিনিস কিছুটা। দেখো বলছে কোন তড়িৎ ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দুতে অসীম দূরত্ব থেকে একটি আধানকে আনতে কিছু পরিমাণ কার্য করতে হয়, আর সেটাই হলো কি ওই বিন্দুর কি স্থিতিশক্তি। জিনিসটা কিরকম? ধরো একটা চার্জ, কত চার্জ? কিউ। আর এইটা হলো কি ওর তড়িৎ ক্ষেত্র, ধরো এইটা হলো তড়িৎ ক্ষেত্র। তো আমাকে কি করতে হবে না, এই কিউ আধান থেকে আর দূরত্বে কোন একটা বিন্দু আছে পি বিন্দু, এই পি বিন্দু তড়িৎ স্থিতিশক্তি বার করতে হবে। আর এর জন্য আমরা কি করব? এর জন্য আমরা একটা চার্জ, কেমন চার্জ? একক ধনাত্মক আধান কোথায় আছে? ইনফিনিটিতে আছে। অসীম দূরত্বে থাকা একটি একক ধনাত্মক আধানকে কোথায় আনবো? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনবো। কোন বিন্দুতে এনেছি? পি বিন্দুতে এনেছি। ওয়ার্ক ডান করতে হয়েছে, কিছু পরিমাণ কৃতকার্য করতে হয়েছে। কত পরিমাণ কৃতকার্য করতে হয়েছে? ওয়ার্ক ডান ধরলাম কত? ডাব্লু পরিমাণ কৃতকার্য করতে হয়েছে, কি তাই তো? তাহলে যদি ওয়ার্ক ডান ডাব্লু পরিমাণ ডাব্লু হয়, তাহলে এই ডাব্লুটাকেই আমরা কি বলছি? এই তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুর কি তড়িৎ স্থিতিশক্তি। তাহলে পি বিন্দুর তড়িৎ স্থিতিশক্তি ইউপি লিখি, তাহলে ইউপি ইকুয়াল টু কত? ডাব্লু, কি তাই তো? কিন্তু এখানে আমি কিন্তু কথাটা ঠিক বললাম না। কেন? কারণ একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে এখানে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেই কৃতকার্যটা এই বিন্দু তড়িৎ বিভবের সংজ্ঞা অনুযায়ী। তো আমরা
তড়িৎ স্থিতিশক্তি যখন বলবো সেখানেও কিন্তু ওয়ার্ক ডানটাই বলবো, কৃতকার্যটাই বলবো, শুধু পার্থক্য একটা জায়গায় কোথায় হবে, এই একক কথাটা হবে না, একক জায়গা কি হবে, যে কোনো মানের ধনাত্মক আধান। দেখো যে কোনো মানের ধনাত্মক আধান কথাটা বললাম, তাহলে এখন প্রশ্ন ওঠে যে কোনো মানের ঋণাত্মক আধানের ক্ষেত্রেও কি প্রযোজ্য? উত্তর হচ্ছে হ্যাঁ প্রযোজ্য। কিন্তু ভেবে দেখো আমরা যখন পোটেনশিয়াল বা বিভবের সংজ্ঞা দিয়েছিলাম তখন আমরা একক ধনাত্মক আধানকেই ধরেছিলাম, বা একক ধনাত্মক আধান দিয়েই আমরা সংজ্ঞাটা দিয়েছিলাম। সেই জন্য স্থিতিশক্তির ডেফিনেশনকে দেওয়ার সময়তেও আমরা কিন্তু কি বলছি না, যে কোনো মানের ধনাত্মক আধানের কথা উল্লেখ করছি, কিন্তু তার মানে এই নয় যে এটা ঋণাত্মক আধানের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি তৈরি হবে না, এরকম কিন্তু ব্যাপার নয়। কারণ যে কোনো মানের ধনাত্মক আধান যেভাবে প্রযোজ্য, ঋণাত্মক আধানটাও কিন্তু একইভাবেই প্রযোজ্য। কিন্তু ধনাত্মক আধান এখানে উল্লেখ করার তাৎপর্য হচ্ছে এটাই যে বিভবের ডেফিনেশন দেওয়ার সময় আমরা একক ধনাত্মক আধান কথাটা কিন্তু কি উল্লেখ করেছিলাম, কিন্তু এক্ষেত্রেও সেই কারণের জন্য যে কোনো মানের ধনাত্মক আধান উল্লেখ করেছি। কিন্তু মনে রাখতে হবে একইভাবে ঋণাত্মক আধানের ক্ষেত্রেও কিন্তু কি এটা কিন্তু সমানভাবে প্রযোজ্য। ধরো এই আধানটা কত, Q0 আধান, তাই তো? তো Q0 আধানকে যে কোথায় আছে, অসীমে আছে, তো Q0 আধানকে সেই অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ওই একই বিন্দু পিতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হচ্ছে সেটাকে যদি আমরা ডাব্লিউ কৃতকার্য বলি, সেই ডাব্লিউটাকে আমরা কি বলবো, তড়িৎ স্থিতিশক্তি বলবো। আগে যেটা বললাম সেটা কিন্তু ঠিক বলিনি, কারণ ওটা কি তড়িৎ বিভবের সংজ্ঞা, যদি ওটা কৃতকার্য, কিন্তু ওটা কি করেছিলাম, একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে এনেছিলাম, আর এটা কি যে কোনো মানের আধানকে আনবো। আচ্ছা তোমরা আমায় বললো একক ধনাত্মক পরীক্ষাধীন যখন আমরা আধান এনেছিলাম আগেরটাতে, সেখানে কত কৃতকার্য করেছিলাম বলো, ভিপি পরিমাণ কৃতকার্য করেছিলাম। তাহলে একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে এখানে আনতে যদি ভিপি পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে এই Q0 পরিমাণ আধানকে আনতে কত পরিমাণ কৃতকার্য করতে হবে, অবশ্যই ভিপি ইন্টু Q0, এটাই হওয়া উচিত। এটাই মানে কি ডাব্লিউ, এটাই মানে কি ইউপি, কি তাই তো? অর্থাৎ আমরা আধানকে ওই বিন্দুর তড়িৎ বিভব দিয়ে গুণ করে দিলেই আমরা কি পেয়ে যাব না, ওই বিন্দুর তড়িৎ স্থিতিশক্তি কিন্তু কি পেয়ে যাব। বোঝা গেল? তাহলে বিভব আর তড়িৎ স্থিতিশক্তি খুব ক্লোজ কনসেপ্ট, শুধু পার্থক্য একটা জায়গাতেই। বিভবের সংজ্ঞা বলার সময়, বিভবের ডেরিভেশন বলার সময় আমরা কি করব না, একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনবো, যে পরিমাণ কৃতকার্য করবে সেটাই হচ্ছে ওই তড়িৎ ক্ষেত্রে ওই বিন্দু বিভব। আর ওই বিন্দু তড়িৎ স্থিতিশক্তি বার করার জন্য কি করব, যে কোনো মানের আধানকে ওই ঠিক অসীম থেকেই ওই বিন্দুতে আনবো, যে পরিমাণ কৃতকার্য করবে সেই কৃতকার্যটা ওই বিন্দুর তড়িৎ স্থিতিশক্তি। আর যেহেতু যে কোনো আধানকে আনার জন্য কত স্থিতিশক্তি হবে, একককে আনার জন্য যদি ভিপি পরিমাণ কৃতকার্য করতে হয়, তাহলে W0 কে আনতে বা এনি ভ্যালুকে আনতে ভিপি ইন্টু কত, সেই চার্জ W0, ওয়ার্ক ডান। তাহলে এই ওয়ার্ক ডানটাই হচ্ছে পি বিন্দু কি তড়িৎ স্থিতিশক্তি। তার মানে আমরা বলতে পারি যে তড়িৎ স্থিতিশক্তি মানে কি তড়িৎ বিভব ইন্টু আধান, তড়িৎ স্থিতিশক্তি ইকুয়াল টু কি তড়িৎ বিভব ইন্টু আধান। তড়িৎ স্থিতিশক্তি ইকুয়াল টু তড়িৎ বিভব ইন্টু আধান, অর্থাৎ তড়িৎ বিভবকে কোনো বিন্দু তড়িৎ বিভবকে আধান দিয়ে গুণ করে দিলেই ওই বিন্দু আমরা কি তড়িৎ স্থিতিশক্তি পেয়ে যাব। তাহলে আশা করি বিভবের ধারণা বুঝতে পেরেছি, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব বুঝতে পেরেছি, তার ডেরিভেশন বুঝতে পেরেছি, এবং তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ স্থিতিশক্তির ডেরিভেশন এবং ধারণা আমরা কি বুঝতে পেরেছি। এইবার আমরা চলে আসব বিভব প্রভেদ। বিভব প্রভেদ জিনিসটা কি বলছি, একটি একক ধনাত্মক আধানকে বিভব যখনই বলবে তখন কি একক ধনাত্মক আধান, একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাই হলো বিন্দু দুটির মধ্যে তড়িৎ বিভব।
জিনিসটা কিরকম? যেমন ধরো এটা হচ্ছে কিউ চার্জ, আর এটা হচ্ছে ওর তড়িৎ ক্ষেত্র। কি তাই তো? ধরো দুটো বিন্দু, একটা বিন্দু এটা এ, একটা বিন্দু এটা বি। তড়িৎ ক্ষেত্রের মধ্যে আছে এটা ধরো ই তড়িৎ ক্ষেত্র, কিউ আধানের জন্য তৈরি হয়েছে ই তড়িৎ ক্ষেত্র, এবং ই তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দু এ আর বি। তাহলে এ বিন্দুর বিভব কত? এ বিন্দুর বিভব আর কিছুই নয়, কি এটা কি ইউনিট পজিটিভ টেস্ট চার্জ, ইউনিট পজিটিভ টেস্ট চার্জ, একক ধনাত্মক পরীক্ষাধীন আধান। আর এই আধানকে এখান থেকে কোথায় আনছি? অসীম থেকে কোথায় আনছি? এ বিন্দুতে আনছি। কত কৃতকার্য করতে হচ্ছে? ওয়ার্ক ডান, ধরলাম ভিএ। তবে এ পয়েন্টের পোটেনশিয়াল বা বিভব কত হচ্ছে? ভিএ হচ্ছে। ঠিক একইভাবে ওই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে আমি কোথায় আনছি? বি বিন্দুতে আনছি। কৃতকার্য করতে হচ্ছে, কত কৃতকার্য করতে হচ্ছে? ওয়ার্ক ডান ধরো কত? ভিবি। তাহলে তাই যদি হয় তাহলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? ভিবি। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে এখানে আনতে ভিএ পরিমাণ কৃতকার্য, একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে এখানে আনতে ভিবি পরিমাণ যদি কৃতকার্য হয়, তাহলে আমি কি বলতে পারি না ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কি? এখান থেকে একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে এখান থেকে আনতে এখান থেকে এখানে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়েছে, এবং ওই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে এখান থেকে এখানে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়েছে, এই দুটো কৃতকার্যের বিয়োগফলটাই কত হয়ে যাবে? ওই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে বি থেকে এতে আনতে কৃতকার্যের সঙ্গে সমান হয়ে যাবে। কারণ একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে অসীম থেকে এখানে আনতে কৃতকার্য প্লাস এখান থেকে এখানে নিয়ে যেতে যে কৃতকার্য, এই দুটো কৃতকার্যের যোগফলটাই হয়ে যাবে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে এখানে আনতে কৃতকার্য। তারপরে ভিএ মাইনাস ভিবি হচ্ছে ওই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে বি থেকে এতে আনতে কৃতকার্য। তাহলে ভিএ মাইনাস ভিবি কি? একক ধনাত্মক আধানকে বি থেকে এতে আনতে কৃতকার্য। একক ধনাত্মক আধানকে বি থেকে এতে আনতে কৃতকার্য। তার মানে দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কিভাবে ডিফাইন করতে পারি? কোন তড়িৎ ক্ষেত্রে যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এইভাবে ডিফাইন করতে পারি, একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দু নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, ঠিক যেমনটা একক ধনাত্মক আধানকে বি থেকে এতে আনতে কৃতকার্য, তাহলে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দু নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, সেই কৃতকার্যটাই হচ্ছে কি? ওই দুই বিন্দু বিভব প্রভেদ, সেটাই ডিফাইন করা আছে। একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, তাই হলো ওই দুই বিন্দুর কি? বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদের ধারণা আমরা বুঝতে পারলাম। এইবার আমরা বিভব প্রভেদের ধারণা আর কৃতকার্যকে কিভাবে রিলেট করছে একটু দেখব। বিভব প্রভেদের সঙ্গে কৃতকার্য কিভাবে সম্পর্কযুক্ত হচ্ছে, বিভব প্রভেদের সঙ্গে আধান কিভাবে সম্পর্কযুক্ত হচ্ছে আমরা দেখব। ধরো এই কিউ চার্জ যেমনটা আগে নিয়েছিলাম, আর এটা এর কি তড়িৎ ক্ষেত্র,
আর এই তড়িৎ ক্ষেত্রের ভেতর দুটো বিন্দু, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, আর বি একটা বিন্দু, কি তাই তো? এইবার একটা চার্জ, কত ভ্যালুর চার্জ? Q0 ভ্যালুর চার্জ, একক ধনাত্মক আধান নিয়ে নি। Q0 ভ্যালুর চার্জ কোথায় আছে? অসীমে আছে। এই অসীম থেকে Q0 ভ্যালুর চার্জকে আমি কোথায় আনলাম? এতে আনলাম। তাহলে কত ওয়ার্ক ডান করতে হবে? W ইকুয়াল টু VA ইন্টু Q0। যদি ধরে নিই এ পয়েন্টের পটেনশিয়াল কত? VA, এবং বি পয়েন্টের পটেনশিয়াল VB। কারণ আমি বলেইছিলাম একক ধনাত্মক পরীক্ষাধীন আদানকে অসীম থেকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, Q0 আদানকে অসীম থেকে আনতে কত করতে হবে? তত ইন্টু Q0। সেটাই করেছি। একক ধনাত্মক পরীক্ষাধীন আদানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে সেটা হচ্ছে তড়িৎ বিভব VA, তাকে আমরা কি দিয়ে গুণ করেছি? Q0 দিয়ে গুণ করেছি। আর এই Q0 আধানকে আমি ধরো এখান থেকে এবার এখানে আনলাম। কত কৃতকার্য করতে হলো? এটাকে ধরলাম WA, এটাকে ধরলাম কত? WB। এটা কত হবে? VB ইন্টু Q0, কি তাই তো? তাহলে VA ইন্টু Q0 মানে WA, আর VB ইন্টু Q0 মানে কত? WB। তাহলে আমরা বলতেই তো পারি WA মাইনাস WB মানেই হচ্ছে ওই Q0 আধানকে এখান থেকে এখানে আনতে কৃতকার্য। কি বলতে পারি আমরা? অবশ্যই। তাহলে দেখো WA মাইনাস WB যদি আমরা করি তাহলে কত পাচ্ছি? VA ইন্টু Q0 মাইনাস কত? VB ইন্টু Q0। যদি আমরা Q0 কে কমন নিয়ে নিই তাহলে কত পাবো? VA মাইনাস VB। তাহলে VA মাইনাস VB ইকুয়াল টু কত পাবো আমরা? WA মাইনাস WB বাই কত? Q0। তাহলে দুটো বিন্দু আধানের মধ্যে বিভব পার্থক্য কি হলো? না অসীম দূরত্ব থেকে ওদেরকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হলো তাদের বিয়োগফল বাই কি? সেই আধান। এই বিয়োগফলটাকে যদি আমরা W ধরে নিই তাহলে VA মাইনাস VB ইকুয়াল টু কত? W বাই Q0। আর ইন জেনারেল W ইকুয়াল টু Q0 ইন্টু কত? VA মাইনাস VB। তাহলে আমরা কি বলতে পারি? কোন Q0 আধানকে VA মাইনাস VB বিভব প্রভেদের মধ্যে যদি ফেলে দেওয়া হয় সেই Q0 আধানটার মধ্যে কি পরিমাণ এনার্জি স্টোর হবে? W পরিমাণ এনার্জি স্টোর হবে, বা এই Q0 ইন্টু VA মাইনাস VB এনার্জিও কি করবে? গেইন করবে। অর্থাৎ কোনো আধানকে কোনো বিভব পার্থক্যের মধ্যে ফেলে দিলেই সে কি হবে? একটা শক্তি অর্জন করবে। আর সেই শক্তির ডেরিভেশনটাই কত হয়ে যাবে? W ইকুয়াল টু Q0 ইন্টু VA মাইনাস VB। তাহলে আমরা বিভব পার্থক্যের সঙ্গে আধানকে কিন্তু আমরা কি করলাম? রিলেট করতে কিন্তু পারলাম। ওকে, নেক্সট টপিকে চলে আসি। এবার চলে আসি তড়িৎ বিভবের ধারণা অনুযায়ী তড়িৎ বলের বিভিন্ন বৈশিষ্ট্য। দেখো প্রথমেই বলা আছে তড়িৎ বল হলো একটা সংরক্ষী বল। সংরক্ষী বল কি জিনিস আমরা জেনেছি একাদশ শ্রেণীর কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারে পেয়েছিলাম। কি বলেছিলাম? না যে বলের অধীনে করা ঋণাত্মক কৃতকার্য কি হয় বস্তুর মধ্যে কি হয়? সঞ্চিত হতে পারে স্থিতিশক্তি রূপে, সেই বলটাই কি? সংরক্ষী বল। তাহলে তড়িৎ ক্ষেত্র একটা সংরক্ষী বল, কারণ তড়িৎ ক্ষেত্রের দ্বারা করা ঋণাত্মক কৃতকার্য কি হয় বস্তুর মধ্যে কি হয়? সঞ্চিত হয়। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মানে কি বলেছি? একক ধনাত্মক আধানকে কোন পথে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়া হয় তার উপর নির্ভর করে না। সরল বা বক্র যে পথেই একক ধনাত্মক আধানটিকে স্থানান্তরিত করা হোক না কেন, বা সম্পাদিত কার্য তথা বিভব প্রভেদ কিন্তু কি একই হবে। এটা কিন্তু সংরক্ষী বলের একটা বৈশিষ্ট্য।
অর্থাৎ সংরক্ষী বলের মধ্যে কৃতকার্য কখনোই কিন্তু কি হয় না, পথের উপর নির্ভর করে না, দুটো বিন্দুর অবস্থানের উপর নির্ভর করে। সেই জন্য বলা হয়েছে তড়িৎ ক্ষেত্রে মধ্যস্থিত দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ মানে কি, একটি একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য করায় সেটাই হচ্ছে কি ওই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। তো দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ বলছে মানে হচ্ছে ওই কৃতকার্য কার উপর নির্ভর করছে না, আধানটিকে কোন পথে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়া হয় তার উপর নির্ভর করে না। মানে জিনিসটা কিরকম, ধরো একটা পয়েন্ট এ, একটা পয়েন্ট কি বি, এরা অবশ্যই একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থান করছে, কি তাই তো? এবার ইউনিট পজিটিভ চার্জকে কি করছে, এখান থেকে এখানে নিয়ে যাচ্ছে, কোন পথে, ধরো এই পথে নিয়ে যাচ্ছ, আবার ধরো এই পথে নিয়ে গেলে, আবার ধরো এই পথে নিয়ে গেলে, আবার ধরো এই পথে নিয়ে গেলে, বিভিন্ন পথে, এটা পাথ 1, পাথ 2, পাথ 3, পাথ 4, বিভিন্ন পথে নিয়ে গেলে তাহলে কি হবে, কৃতকার্যগুলো কি আলাদা আলাদা হবে? কখনোই নয়। আলাদা কখনো তো যদি এই তড়িৎ ক্ষেত্রটা অসংরক্ষী বল হতো, সংরক্ষী বলের মধ্যে করা কৃতকার্য কখনোই কিন্তু কি হয় না, নষ্ট হয়ে যায় না, সংরক্ষিত হয়। তাই প্রত্যেক ক্ষেত্রে কৃতকার্য যে পথেই করা হোক না কেন কৃতকার্যের মানটা কিন্তু কি হচ্ছে, সমান হচ্ছে। অর্থাৎ কৃতকার্য কখনোই পাথ ডিপেন্ডেন্ট নয়, রাদার দে পয়েন্ট ডিপেন্ডেন্ট। অর্থাৎ তারা ওই বিন্দু, ধরো এই বিন্দু থেকে এই বিন্দু না নিয়ে গিয়ে এই বিন্দু যদি এইখানে নিয়ে আসি তাহলে কিন্তু কৃতকার্য পরিবর্তন হয়ে যাবে, বা এই বিন্দু থেকে এইখানে যদি নিয়ে আসি তাহলে কিন্তু কৃতকার্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু এখান থেকে এই পথে নিয়ে যেতে যদি W1 কৃতকার্য হয়, এখান থেকে এই পথে নিয়ে যেতে W1 পরিমাণ কৃতকার্যই হবে, এখান থেকে এখানে নিয়ে আসতে ওই পথে নিয়ে আসতে W1 পরিমাণ কৃতকার্য হবে, এবং এই ক্ষেত্রেও W1 পরিমাণ কৃতকার্যই কিন্তু হবে। অর্থাৎ সংরক্ষী বলের অধীনে যে কৃতকার্য হয় সেই কৃতকার্য কখনোই কিন্তু পথের উপর নির্ভর করে না, অবস্থানের উপর নির্ভর করে। এবং তুমি ভেবে দেখো, যদি এই পথে নিয়ে আসার জন্য তোমার যদি W1 কৃতকার্য তোমাকে করতে হয়, আবার একে যদি এই পথ থেকে এই পথে নিয়ে যাও তুমি W1 কৃতকার্য ফেরত পাবে। কারণ সংরক্ষী বলের আধানে কি হয় না, বদ্ধ পথে কৃতকার্য সবসময় কি শূন্য হয়ে যায়। তড়িৎ ক্ষেত্রে কোনো বদ্ধ পথে একটি আধানকে পূর্ণ পরিক্রমের জন্য মোট কৃতকার্যের পরিমাণ কি হয়, শূন্য হয়। এখানে যদি তুমি প্লাস W1 কৃতকার্য করো এখান থেকে এইখানে আনার জন্য, আবার পুনরায় ওকে এখান থেকে আনার জন্য তোমাকে কত কৃতকার্য তুমি পাবে, করবে মাইনাস W1 কৃতকার্য করবে, তাহলে প্লাস W1 মাইনাস W1 যোগ করলে কত, শূন্য। অর্থাৎ বদ্ধ পথে মোট কৃতকার্য সবসময় কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। কার অধীনে, শুধুমাত্র সংরক্ষী বলের অধীনে। আর একটা পয়েন্ট কি, যেটা আমি এই কিছুক্ষণ আগে বললাম, কোন পথে আধানটিকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়া হলো তার উপর ওই বিন্দু দুটি বিভব পার্থক্য নির্ভর করে না। কেন করবে, বিভব পার্থক্য মানেই তো আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দু আনতে কৃতকার্য। আর সংরক্ষী বলের অধীনে কৃতকার্য কখনোই পথের উপর নির্ভর করে না, অবস্থানের উপর নির্ভর করে। তাহলে এক্ষেত্রে কিন্তু এই দুটো পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেহেতু তড়িৎ ক্ষেত্র একটা কি সংরক্ষী বল। তাই সবসময়ের জন্য মনে রাখবে এই দুটো প্রপার্টি আমরা মনে রাখবো। যদিও এই প্রপার্টি দুটো সংরক্ষী বলেরই প্রপার্টি ধর্ম, তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু একই জিনিস প্রযোজ্য। অর্থাৎ তড়িৎ ক্ষেত্র যেহেতু একটি সংরক্ষী বল, তাই এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে কোনো একটা আধানকে আনতে কৃতকার্য বা দুই বিন্দুর বিভব প্রভেদ কখনোই কিন্তু পথের উপর নির্ভর করে না, অবস্থানের উপর নির্ভর করে। এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে বদ্ধ পথে কৃতকার্য সবসময়ের জন্য কি হবে, শূন্য হবে। তাহলে এটা সংরক্ষী বলের একটা ধর্ম, যেহেতু তড়িৎ ক্ষেত্র একটা সংরক্ষী বল তাই এই ধর্ম দুটো তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু কি একইভাবে প্রযোজ্য। চলে আসি নেক্সট টপিকে, বিভবের একক। বিভবের একক, তো বিভব মানে আমরা কি বুঝলাম, এই কিছুক্ষণ আগে বিভব পড়েছি যে W = Q × V। কি পড়লাম, W = কত, V × কত, Q। এই কিছুক্ষণ আগে পড়েছি আমরা। কেন না, V মানেই হচ্ছে কোনো বিন্দুকে, কোনো একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে অসীম থেকে কোনো বিন্দু আনতে কৃতকার্য হচ্ছে বিভব, আর Q আধানকে আনতে কৃতকার্যের কত, W = কত, Q × V পড়েছি আমরা। তাহলে বিভবের যদি আমরা একক বার করতে চাই তাহলে W/কি,
তাহলে কৃতকার্যকে আধান দিয়ে ভাগ করলেই আমরা কি পেয়ে যাব? বিভব পেয়ে যাব বা বিভব প্রভেদ পেয়ে যাব। তো এখানে দেখো তিনটে ইউনিট, 1 নম্বর হচ্ছে এসআই ইউনিট, 2 নম্বর হচ্ছে সিজিএস ইউনিট, আর 3 নম্বর হচ্ছে ইএমইউ ইউনিট। এগুলো আমরা প্রত্যেকেই নিজেরাই করতে পারবো। দেখো অসীম দূরত্ব থেকে এসআই ইউনিট মানে কি? কুলম্বকে নিয়ে কাজ করব। কুলম্ব হচ্ছে চার্জের এসআই ইউনিট। তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কৃতকার্য করতে হয়, কৃতকার্যের এসআই একক কি? জুল। তবে ওই বিন্দু বিভবকে 1 ভোল্ট বলা হয়। তাহলে বিভবের এসআই একক কি? 1 ভোল্ট। স্থির তড়িৎ একক বা স্ট্যাট ভোল্ট বা ইএসি ইউনিট কি বলো? চার্জের এসআই ইউনিট কি? সিজিএস ইউনিট কি? স্ট্যাট কুলম্ব। আর কৃতকার্যের সিজিএস ইউনিট কি? আর্গ। তাহলে কি লিখবো? অসীম বলবো অসীম দূরত্ব থেকে 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 1 8 পরিমাণ কৃতকার্য করতে হয়, তবে ওই বিন্দু বিভবকে 1 ইএসইউ বিভব বলা হয়। এই ইএসইউ বিভবকে অনেক সময় আমরা কি স্ট্যাট ভোল্টও কিন্তু কি বলি, যেমন স্ট্যাট কুলম্ব বলি সেরকম স্ট্যাট ভোল্টও বলি। এটা খুব কিন্তু একটা বড় একক, তাই এটা খুব একটা কিন্তু ব্যবহার কিন্তু হয় না। আরো একটা একক আছে ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। বলছে অসীম দূরত্ব থেকে 1 ইএমইউ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 8 পরিমাণ কৃতকার্য করতে হয়, তবে ওই বিন্দুর বিভবকে 1 ইএমইউ বিভব বলা হয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার ইএমইউটা আবার কিরম ধরনের জিনিস? আপনি আর্গ, এটা তো সিজিএস ইউনিট, তাহলে ইএমইউটা কেমন ধরনের ইউনিট? প্রকৃতপক্ষে আধান যেমন তাড়িতিক ধর্ম দেখায়, আধান কিন্তু চুম্বকীয় ধর্ম দেখায়। স্থির আধান তাড়িতিক ধর্ম, গতিশীল আধান কিন্তু ত্বরান্বিত আধান কিন্তু চুম্বক ধর্ম দেখায়। সেই জন্য আধানের কিন্তু ইএমইউ একটা ইউনিট কিন্তু আছে, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট কিন্তু আছে, সেটাকে আমরা কি বলি? 1 ইএমইউ ইউনিট। তো অসীম দূরত্ব থেকে 1 ইএমইউ আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি 1 8 পরিমাণ কৃতকার্য করতে হয়, তাকে আমরা কি বলছি? 1 ইএমইউ বিভব। মনে রাখতে হবে 1 ইএমইউ বিভব মানে হচ্ছে 1/3 × 10⁻10 ইএসইউ বিভব। এবং একইভাবে ওদিক থেকে যদি আমরা করি 1 ইএসইউ বিভব = 3 × 10⁻10 ইএমইউ বিভব। 1 ভোল্ট মানে কি? 1 জুল বাই কত? 1 কুলম্ব। তার মানে একে যদি আগে কনভার্ট করি 1 জুল মানে 10⁻7 আর্গ, আমরা জানি 10⁻7 আর্গ বাই 1 কুলম্ব মানে 3 × 10⁻9 ইএসইউ, মানে কত? 1/300 ইএসইউ বিভব। তার মানে 1 ভোল্ট = 1/300 কি? স্ট্যাট ভোল্ট, মানে 10⁸ ইএমইউ বিভব। আবার যদি আমরা 1 ইএসইউ বিভব দেখি, তাহলে 1 ইএসইউ বিভব = কত বলতে পারি? 1 ভোল্ট যদি 1/300 স্ট্যাট ভোল্ট হয়, তাহলে 1 স্ট্যাট ভোল্ট = কত বলতে পারি? 300 ভোল্ট। তাহলে তড়িৎ বিভবের এবার মাত্রায় চলে আসি। মাত্রা তো মানেই বুঝতে পারছো কৃতকার্যের মাত্রা বাই কি আধানের মাত্রা। কৃতকার্যের মাত্রা তোমরা জানো mL² হয়, আর আধানের মাত্রা কত হয়? IT। তাহলে ভাগ করে দিলে কত হচ্ছে? mL² × I² কত? 1। তাহলে আমরা কি বিভবের মাত্রা কিন্তু কি পেয়ে গেলাম, বিভবের ডাইমেনশন পেয়ে গেলাম, বিভবের ইউনিটও আমরা কিন্তু কি পেয়ে গেলাম। পদার্থবিদ্যা বিভাগের বিভিন্ন টপিকগুলির উপর আরও ভিডিও পেতে অবশ্যই তোমরা ছায়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, এবং বন্ধুদের মধ্যে যেন শেয়ার করতে ভুলো না। এবং নতুন ভিডিওর ক্ষেত্রে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটা কিন্তু ক্লিক করবে।